আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাবুরাজ কিচেন। পাশে ফুল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন কি করতে যাচ্ছি। আমি এখন যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলুদ ফুলের ভর্তা। এখন বাজারে খুবই অ্যাভেলেবল এই ফুল, যেখানে সেখানে পাওয়া যায়। এই ফুলটা কিন্তু অনেক সুগন্ধ প্লাস অনেক মজার। চলুন আমরা এখন রেসিপিটা দেখি। এই যে এখানে বাঁধানো যেটা আছে ফুল, এটাই সবচেয়ে ভালো। এটা আর কোনো ধরনের পরিষ্কার করতে হয় না। তবে যেগুলো এরকম ফুল হয়ে যায়, এগুলোর ভেতরে একটা এরকম লাল একটা অংশ থাকে, যেটা ফেলে দিতে হয়। এখন আমি এরকম একটা একটা করে সবগুলা পরিষ্কার করব। এখানে আমি ফুলটা বেশি করে নিয়েছি, কারণ আমি এটা দিয়ে 2টা রেসিপি করব। এখন আমি ভর্তার জন্য যতটুকু দরকার সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে এগুলো ধুয়ে কেটে নিব। এটা কিন্তু আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন, অনেক সুগন্ধি এটা। তবে যেহেতু এগুলা ফুল হয়ে গিয়েছে অনেকটা, সেগুলো একটু শক্ত শক্ত লাগবে, তাই তেলে দিয়ে ফেললে সবচেয়ে ভালো হয়। এখন আমি কুচি কুচি করে সবগুলা ফুল কেটে নিব। ফুলটাকেও সেমভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প করে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে ভর্তার মধ্যে সরিষার তেল বেশি ভালো লাগে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ কাটা। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি যেহেতু আগে খেয়েছি, লাল মরিচটা আমার অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কেউ ক্রাশ করেও দিয়ে দিতে পারেন লাল মরিচ। এখন একটু লবণ দিয়ে আমি সেগুলোকে সফট হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ আর মরিচটা একটু সফট হয়ে আসলে আমি এর মধ্যে এখন ফুলগুলো দিয়ে দিব। হলুদ ফুলের স্মেলটা যারা চিনেন তারা তো জানবেন, এটা হলুদ পাতার মতো, তবে ফুলটা অনেক বেশি মজার হয়। এটা আপনারা যেখানে ইউজ করবেন সেখানে এটা স্মেলটা অনেক ভালো লাগবে। খুবই ইজি, দেখতে পাচ্ছেন, আর কোনো কাজ নেই, জাস্ট একটু করে নেড়ে ছেড়ে ভেজে চুলার জালটা একটু কমাই দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, যেহেতু কাঁচাও খাওয়া যায়। আমি তারপরে একটু তেলে দিয়েছি, তেলে দিলে বেশি মজা হয়। একটু একটু কাঁচা কাঁচা থাকতে লবণটা চেক করে নামিয়ে নিতে পারবেন। আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কে হলুদ ফুল লাইক করেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।